এটা ডিসেম্বর মাস পড়ে গেছে এবং 2025 সাল। এবছরে আমি যেসব সিজন ফ্লাওয়ারগুলো করছি সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি। এইটা যেটা দেখছেন এটা সালভিয়া আছে। এদিকে আছে আপনার এটা একটা, এই পাতাটা খুবই মিষ্টি। যাদের ডায়াবেটিস আছে তারা এর পাতা খেতে পারেন। এটা মিষ্টি, কিন্তু ডায়াবেটিস রোগে কোনো ডায়াবেটিস হতে হয় না, মানে মধুমেহ এই গাছে খেলে। ঠিক আছে, এরপরে দেখাই অন্যান্য গাছগুলো যেগুলো এবারে করেছি। এই দেখুন, এইসব এসছে আমার ভ্যারাইটি, নতুন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এখানে আছে আপনার স্ট্রবেরি, মেল অ্যান্ড ফিমেল বোথ স্ট্রবেরি। এরপরে আছে পিটোনিয়া। এই হচ্ছে আমার পিটোনিয়া। এরপরে কেনিয়া ভ্যারাইটি ডালিয়া হয়েছে। এটা মোটামুটি 15 দিনের মতো বয়স হয়েছে গাছগুলোর। এরপরে দেখাই আমরা যে এবারে আপনার ওই গ্ল্যাডিওলা, এই যে গ্ল্যাডিওলা আছে। এবছরে আমি এক্সপেরিমেন্ট পারপাস গ্ল্যাডিওলা করেছি কালো প্যাকেটে। এইভাবে আছে সব। সব গ্ল্যাডিওলা মানে কি জানেন নিশ্চয়ই। গ্ল্যাডিওলা হচ্ছে গ্ল্যাডিওলাস ফুল গাছ। তো গ্ল্যাডিওলা মানে তলোয়ার, ল্যাটিন ওয়ার্ড একটা। তো তলোয়ারের মতো পাতা, দেখুন পাতাগুলো তরোয়ালের মতো, ওই জন্যে এই গাছটার নাম দেওয়া হয়েছে গ্ল্যাডিওলা। গ্ল্যাডিওলাসেরও এই রজনীগন্ধার মতো স্টিক অথবা স্পাইক বের হয় এবং ফুল হয়। এরপরে দেখুন নানান জাতের গাঁদা এসছে। এগুলো বিধান গোল্ড, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে বিধান গোল্ড। ঠিক আছে, এরও কিছু চারা তৈরি করা আছে বিক্রির জন্য। ঠিক আছে, এরপরে এগুলো দেখুন, এগুলো গরমের গাঁদা বলে কিনেছিলাম। গরমের গাঁদা বলতে সারা বছরই গাঁদা ফুল ফোটে এবং এই যে এরও চারা তৈরি করা আছে। দেখুন, এগুলো আমরা কুড়ি রাখবো না, শুধু চারা তৈরি করার জন্যে এটা চারা বিক্রি করবো, কুড়ি রাখবো না। ঠিক আছে, এগুলো আমরা কুড়ি রাখবো না। আচ্ছা, আর এই দিকে দেখুন, এই বছরের প্রোডাকশান আমার এই যে সব আছে। এই বছরের প্রোডাকশান মানে বর্ষায় কাটিং থেকে প্রোডাকশান।
বর্ষায় কাটিংয়ের প্রোডাকশান। অনেক গাছই সারভাইভ করেছে। এবারে আসবো পম চন্দ্রমল্লিকা। এই যে এগুলো সবই নতুন ভ্যারাইটি এসছে এইবারে আমার ইউনিভার্সিটি থেকে। এইটা খুবই ভালো জাতের পম চন্দ্রমল্লিকা, বাটান চন্দ্রমল্লিকা বলে এটাকে, সবুজ রঙের। এছাড়াও এইগুলো এসছে চন্দ্রমল্লিকা। এইদিকে আছে কিছু গাঁদা। এবং এগুলো রুহেলিয়া অ্যান্ড উডেলিয়া, যেগুলো ঘাস ফুল বলি, এরপরে দেখাই গোলাপ। গোলাপের রেস্টিং ফেজ চলছে এখন। মোটামুটি 10-12 দিন আগে মাটি, গোড়ার মাটি হালকা করে উঠিয়ে 2-3 দিন শিশির খাইয়ে, শীত পড়লে মানে নভেম্বরের লাস্ট উইকে করতে হয়। এটা ডিসেম্বর পড়ে গেছে, মাটি আবার মাটিযুক্ত সারযুক্ত মাটি দিয়ে ভরাট হয়ে গেছে এবং এগুলো নিউ স্প্রাউট বেরোচ্ছে। এখনই আমাদের ডাল ছাঁটাই করতে হবে। আজকে করব ডাল ছাঁটাই, এবং সেই ছাঁটাই ডাল থেকে আবার কাটিং করে নতুন চারা বানাবো। ইন্ডিকা রোজ দেখুন, এই ভ্যারাইটিগুলোর নাম হচ্ছে রোজ ইন্ডিকা। হ্যাঁ, এখানে একটা আগাছা উঠিয়ে ফেলছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এর মধ্যে রেস্টিং ফেজে থাকাকালীন দেখুন আমার এই গোলাপটা শুকিয়ে গেছে। মানে এই গাছটা আমাকে নতুন করে একটা চারা বসাতে হবে সেম ভ্যারাইটির। এই গাছটা রেস্টিং ফেজ চলাকালীন নষ্ট হয়ে গেল। ধন্যবাদ।